আসসালামু আলাইকুম, আমার নাম রুসাইফা। তো আজকে আমি ফালুদা মিক্স আনছি। এখানে একটা যে পিঙ্ক কালার জেলির প্যাকেট, গ্রিন কালার আর ফালুদা মিক্স। তো আমি আজকে এই ফালুদাটা বানাবো। সো প্রথমে আমি এই জেলিগুলো বানিয়ে এগুলো ফ্রিজে সেট করব। সো এই জেলিগুলো আগে বানাই। এই জেলিগুলো বানানোর জন্য আমি এখানে ইন্ডাকশন নিয়ে নিচ্ছি। ইন্ডাকশনটা আমি অন করব, কিন্তু এর আগে আমাদের পানি দিতে হবে। ইন্ডাকশন মতো প্রথমে আমার 1 কাপ মানে 50 মিলিলিটার পানি দিতে হবে। তো আমি এখানে 37 মিলিলিটার নিয়ে নিলাম পানি। এরপরে হয়ে যায়, এই জন্য আমি 15 মিলিলিটার আর একটু পানি দিয়ে দিলাম। 52 হয়ে যাবে, কিন্তু সমস্যা নেই, 1-2 লিটার বাড়লে। এরপর আমি ইন্ডাকশনটা অন করব। ভুলে ওভেনের বাটন দিয়ে দিছি। আমি এটাকে 1200-এ রাখবো। এরপর আমরা এখানে ইনস্ট্রাকশন এখানে বলেছে নিয়ে একটি প্যাকেট এখন জেলি দিব। তো আমি গ্রিন জেলির প্যাকেটটি দিব। এখানে জেলির প্যাকেটটি ঢেলে দিব। মিক্স করে নেব। আমার প্যানটা কালার জন্য কালার দেখা যাচ্ছে না। আমি 1200 দিয়ে রাখছি, বাট আমি আর একটু 200 দিয়ে দিই। ভালো করে মিক্স করে নিব। মানে এই যে গ্রিন কালারটা চলে আসছে, আপনারা পারতেছেন। আমি এটা একটু ভালো করে মিক্স করে নিলাম। ভালো করে মিক্স হয়ে গেছে। এখন এটা আমরা 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দিব। মিনিট হয়ে গেছে, এটার কালারটা একটু ডার্ক হয়ে গেছে। এখন আমরা এটা এই বাটিতে নামাবো। নিচে রেখে দিচ্ছি। এটা ঠান্ডা হলে এটা আমরা ফ্রিজে ঢুকে দিই। এখন আমি নেক্সট পিঙ্ক কালার জেলিটা বানাবো। জন্য আবার 237 ml পানি দিয়ে দিলাম। এরপরে আমি 15 ml পানি দিয়ে দিলাম। এখানে পিঙ্ক কালার জেলিটা দিয়ে দিলাম। এখানে মিক্স করে দেবো ভালো করে। পিঙ্ক কালারটা ভালো করে দেখা যাচ্ছে। একদম ভালো করে পানির সাথে মিক্স করে দিতে হবে। ভালো করে মিক্স করে দিতে হবে, যেমন আমরা গ্রিন জেলিটা করেছিলাম। এখানে কোনো লাম্প ক্রিয়েট হয়ে যাবে না। লাম্প ক্রিয়েট হচ্ছে, এই জন্য আমি আরও ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন কালারটা হালকা। 5 মিনিট পর আমরা এটা বাটিতে ট্রান্সফার করব। আর পিঙ্ক কালার জেলিটা হয়ে গেছে। এখন কালারটা ডার্ক হয়েছে। আমি এটা এখন ব্লু কালারটা বাটিতে নামায় নিব।